আপনি কি পেঁপে গাছ লাগিয়েছেন কিন্তু গাছ ঠিকমতো বাড়ছে না বা নষ্ট হয়ে যাচ্ছে? তাহলে হয়তো আপনি এমন কিছু ভুল করছেন যেগুলো আপনার পুরো গাছটাই শেষ করে দিতে পারে। আজ জানুন সেই মারাত্মক ভুলগুলো সম্পর্কে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব পেঁপে চাষে এমন কিছু সাধারণ ভুল, কিন্তু সেগুলো হচ্ছে খুব ভয়ঙ্কর, যেগুলো করলে গাছ আপনার নষ্ট হয়ে যেতে পারে। ভুল নাম্বার 1, পানি জমে থাকা। পেঁপে গাছ কখনোই পানি সহ্য করতে পারে না, অর্থাৎ অতিরিক্ত কোনো পানি পেঁপে গাছ সহ্য করতে পারে না। জমিতে পানি জমে থাকলে গাছের গোড়া পচে যেতে পারে। এটার সমাধান হচ্ছে আপনাকে উঁচু জমিতে চাষ করতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থাটা আপনাকে ভালো করতে হবে। ভুল নাম্বার 2, খারাপ চারা ব্যবহার, অর্থাৎ হলো ভুল চারা ব্যবহার করা। অনেকেই সস্তা বা দুর্বল চারা ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে গাছ ঠিকমতো বাড়ে না এবং রোগে আক্রান্ত হতে পারে। সমাধান সবসময় ভালো এবং বিশ্বস্ত কোনো নার্সারি থেকে আপনাকে চারা সংগ্রহ করতে হবে। ভুল নাম্বার 3, অতিরিক্ত পানি দেয়া। অতিরিক্ত পানি দিলেও গাছের ক্ষতি হয়, এতে গাছের শিকড় দুর্বল হয়ে যেতে পারে। সমাধান হচ্ছে আপনাকে পরিমিত মাত্রায় পানি দিতে হবে, অর্থাৎ যখন প্রয়োজন সে সময় আপনাকে শুধুমাত্র পানি প্রয়োগ করতে হবে। ভুল নাম্বার 4, ভুল সার প্রয়োগ। বেশি ইউরিয়া দিলে গাছ শুধু বাড়ে, সেক্ষেত্রে ফলন খুব কম হয়। সুষম সার না দিলে গাছ দুর্বল হয়। সমাধান জৈব সার প্লাস সুষম সার আপনাকে ব্যবহার করতে হবে। ভুল নাম্বার 5, রোগ বালাইয়ে অবহেলা করা। পোকা বা রোগ দেখা দিলেও ব্যবস্থা না নিলে গাছ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সমাধান নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভুল নাম্বার 6, ভুল জায়গায় চাষ, অর্থাৎ ছায়াযুক্ত জায়গায় যদি পেঁপে চাষ করেন সেক্ষেত্রে পেঁপে খুব ভালো হয় না। রোদ না পেলে পেঁপের ফলন অনেকাংশে কমে যায়। সমাধান খোলা এবং রোদযুক্ত জায়গা নির্বাচন করে আপনাকে পেঁপে গাছটি রোপণ করে দিতে হবে। ভুল নম্বর 7, সাপোর্ট না দেয়া। বাতাসে গাছ ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে বাঁশের অবশ্যই একটা খুঁটি ব্যবহার করে শক্ত একটা সাপোর্ট আপনাকে দিতে হবে। এই ভুলগুলো যদি আপনি এড়িয়ে চলেন তাহলে আপনার পেঁপে গাছ থাকবে সুস্থ এবং ভালো ফলন দেওয়া সম্ভব হবে। কাজেই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।